জনিতাই সমস্ত ভক্তবৃন্দর কাছে আমার এই সাধু জনদের একটু হরিকথা, একটু কৃষ্ণ কথা আর শ্রবণ করাবো। আপনারা আস্বাদন করুন। আজ যে গ্রন্থ থেকে বলছে, এই গ্রন্থটার নাম সাধু কণ্ঠমালা গ্রন্থ। শ্রী শ্রী পাটবাড়ি বরানগর আশ্রম থেকে এই গ্রন্থটা পাওয়া যায়। এই গ্রন্থতে সব পুরাণেরই কথা, সব গ্রন্থের কথা বলা আছে। জনিতাই আপনারা এই গ্রন্থটা আপনারা কিনে পড়তে পারেন, বুঝতে পারবেন শাস্ত্র সম্বন্ধে, ধর্মের সম্বন্ধে, বৈষ্ণব সম্বন্ধে, সকল ভক্তগণ সম্বন্ধে বলা আছে, ভগবানের সম্বন্ধে বলা আছে। যাক, এমনি শুনে যাক কিছু হরিকথা, কিছু কৃষ্ণ কথা। জয়নিতাই সমস্ত ভক্তবন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা হরিকথাটা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। হরিকথা শুনলে আপনাদের মঙ্গল। এখানে বলছে তথাপি ব্রাহ্মণ্ড পুরাণে, ব্রাহ্মণ্ড পুরাণ বলে একটা পুরাণ আছে, সেই ব্রাহ্মণ্ড পুরাণে বলছে চণ্ডাল পবিত্র হয় যার দর্শনে, সহবাস আলাপন তার পরশনে। বলছেন চণ্ডাল পবিত্র হয় তার দর্শনে। কার দর্শনে? না, সাধুগুরু বৈষ্ণব দর্শনে, আর কারো নয়। সাধুগুরু বৈষ্ণবের দর্শনেই চণ্ডাল এবং কি সর্বমানুষ পর্যন্ত তারা মুক্তি পাবে। সাধুগুরু বৈষ্ণবের চরণ ছুতে হবে, হতে হবে না, বৈষ্ণবের কাছে যেতে হবে না, তাকে স্পর্শ করতে হবে, তার দর্শনে। এই তো এখানে বলছে তথাপি ব্রাহ্মণ্য পুরাণে এই কথাটি বলেছেন। সংস্কৃত বলছেন, সংস্কৃত বলা আছে, সংস্কৃত যদি পারেন পড়বেন, তাহলে বাংলায় লেখা আছে। এবারে তথাপি নারদ পঞ্চরাত্রের পুরাণে বলছে, জনিতাই আপনারা সকলে মন দিয়ে শুনুন ভক্তগণ। নারদ পঞ্চপুরাণে বলছেন, নারদ পঞ্চপুরাণ, সেই পুরাণে দেখেন বলছেন যোগী হৃদে বৈকুণ্ঠেতে নাহি থাকি আমি। কে বলছেন? স্বয়ং ভগবান বলছেন। যোগী হৃদে মানে হৃদয়ে, যোগী হৃদয়ে বৈকুণ্ঠেতে না থাকি আমি, সদা ভক্ত নিকটে রইয়া গান শুনি। তাহলে ভগবান এখানে নিজের মুখে বলছেন আমি ভক্তের হৃদয়ে আমি গান শুনি। তাহলে এখানে বলা যাচ্ছে ভক্ত মাতা, ভক্ত পিতা, ভক্তই গুরু। ভগবান বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের ভগবান। সেই ভক্তের, তাহলে তিনি যোগী, যারা সাধু মানে যোগ তপস্যা করে, মনি ঋষিদের মধ্যে নেই, দেবতাদের মধ্যে নয়, কোনো দেবীর মধ্যে নেই। কোথায় থাকে? সদা ভক্তর হৃদয়ে। যেমন এখানে আরেকটা কথা বলা যাক, আমাদের দেবাদেব মহাদেব শিব বাবা ভোলেনাথ, তিনি এই হরিনাম করবেন বলে একমুখে হয়নি, তিনি কি করলেন? পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুধারী। তিনি পাঁচটা তার মুন্ড, পাঁচটা মাথা নিয়ে তিনি কি করলেন? ভগবানের তিনি ইষ্ট আরাধ্য দেবতার স্মরণ করতে লাগলেন, ভজন করতে লাগলেন। তাই বলছে পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুধারী। তা ভগবান দেখলেন, শিব দেখলেন কি, যে তিনি যোগীর হৃদয় নেই, কোনো দেবতার হৃদয় নেই, তিনি তাহলে ভক্তের হৃদয়। তাহলে আমি যদি ভক্ত হতে পারি, তাহলে দেখো স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি কি ভাবলেন, তিনার আর
তিনি ভাবলেন যদি আমি ভক্ত হতে পারি তাহলে ভগবান আমার হৃদয়ে বসবাস করবে। ব্রহ্ম জ্ঞানে ব্রহ্ম পায় না, শিব জ্ঞানে শিব পায় না, দেবজ্ঞানে দেবরা পায় না, পায় কারা? ভক্ত। ভগবান বলছে আমি ভক্তের নিকটে আমি সর্বদাই বিরাজমান, বিরাজ করি, বিরাজ থাকি। ভক্ত যখন আমায় খাওয়ায় তখন খায়, ভক্ত যখন আমায় শোয়ায় তখন শুতে যায়, ভক্ত যখন আমায় ঘোরায় তখন আমি ঘুরি, ভক্ত যখন আমার গান শোনায়, আমার গুণকীর্তন যখন আমায় শোনায় আমি শুনি। জয় নিতাই। তাহলে আরেকটা কত জয় নিতাই। তথাপি ব্রাহ্মণ্য পুরাণে বলছি জাতি কুল সদাচার ভ্রষ্টা পাপীজন ভক্তাশ্রয় হয় তার শ্রবণ দেহ মন, সদ্য হয় দেহ মন। তা জাতিকুল সদাচার ভ্রষ্টা পাপীজন ভক্তের শ্রয়ে হয় তার শ্রদ্ধা দেহ মন। তাহলে জাতিকুল আমরা তো জাতিকুল নিয়ে বিচার করি, তাই এগুলো হচ্ছে ভ্রষ্টা পাপীজন। যারা জাতির বিচার করে তারা ভ্রষ্টাচারী, পাপী। এদের মতন পাপী মহাজন নেই। এখানে কি বলছে? ব্রাহ্মণ্য পুরাণে বলছেন, ভগবান নিজে বলছেন যারা জাতি ভেদ করেন। জাতি বলতে কাদের বোঝায়? কারা এইসব বোঝে? যারা মূর্খ, আমি এর আগেও দিন বলেছি, যারা মূর্খ, যারা বহু মনে করে আমরা বহু পাণ্ডিত্য, তারা পণ্ডিত নয়, তারা অজ্ঞ মূর্খ। তাদের কথাই শ্রবণ করাই মানে তোমাকেও নরকে যেতে হবে। কেন? তারা মূর্খর মতন কথা বলে। তারা তোমাকে যে তোমার চলার পথটা তারা কোনোদিন তোমাকে দেখাবে না। কেন? তাহলে তুমি তো উত্তম গতিতে চলে যাবে। যার জন্যেই এই মূর্খ